এখানে লোকটা এই বালতিটা ভাঙে। লোকটা বলে তুমি 10,000 টাকা হেরে গেছো। মানুষ তো এই বালতিতে নয়, এই বালতিতে আছে। সে বলে ভাগ্য ভালো বেঁচে গেছি, মনে হয়েছিল আজকেই মরে যাবো। ওই লোক বলে আরে আমি থাকতে তুই এত টেনশন নিচ্ছিস কেন? আরে ভাই 10,000 টাকা বের করো। তারপর ওই লোক হেরে তাকে 10,000 টাকা দিয়ে দেয়। সে বলে বলো এবার তুমি কত লাগাবে? এই লোক বলে লাগাবো তো 5,000 টাকা, কিন্তু প্রথমে 500 টাকা লাগাবো। সে বলে এটা বাচ্চাদের খেলা নয়, এই 500 টাকা অন্য কোথাও লাগাও। বলো তুমি আবার কত লাগাবে? সে বলে আমি এবার 10,000 নয় 20,000 টাকা লাগাবো। সে বলে সাব্বাস, আরে ভাই ওকে দেখে কিছু শিখো, এখন তুমি গিয়ে জায়গায় দাঁড়াও। আরে ছোট তুই রেডি তো? সে মনে মনে বলে তুমি তো আমাকে মারতে চাও। হ্যাঁ আমি রেডি। তারপর ওই লোক বাড়ি মারার আগে নিচের লোক শব্দ করে। ওই লোক বলে এটা থেকে শব্দ আসছে, মনে হয় এটার ভেতরেই। এই লোক বলে আরে ভাই শব্দ এটা থেকে নয়, ওই বালতি থেকে এসেছে, ওটাই মারো। ওই লোক বলে আরে ভাই তোমার কথা কেন শুনবো, আমরা টাকা দিয়ে মারছি, আমাদের ইচ্ছা মতো মারবো। সে বলে আমি নতুন নিয়ম বের করেছি, আমার কথাতেই মারতে হবে। ওই লোক বলে তুমি কিন্তু আমাদের সাথে বাটপারি করছো। এই লোক বলে তোমরা দুইজন ঝগড়া করো, আমি এই বালতিতে চলে আসি। তখন এই লোক বলে ঠিক আছে আমি এই বালতিতেই মারছি। আর বাড়ি মারার আগে আবার শব্দ করতেই ওই লোক বলে 1 মিনিট দাঁড়াও। আরে তুই এই বালতিতে কি করছিস? সে বলে ওই বালতিতে আমার ভয় লাগছিল তাই এটাই এসে পড়েছি। তখন ওই লোক বলে তুমি এই বালতিতে মারতে চেয়েছিলে, এটাই মারো। তখন সেই লোক বলে না আমি এই বালতিতেই মারবো। তখন তারা দুইজন বলে আমরাও এই বালতিতে বাজি লাগালাম। তখন এই লোক বলে এখন আমি কি করবো? আচ্ছা আমি পালিয়ে যাই।